হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শুড হ্যাভ মানে উচিত ছিল, এটা নিয়ে আলোচনা করব। এবার দেখুন, করা হয়নি কিন্তু করা উচিত ছিল, এরকম ভাব প্রকাশকারী বাক্যগুলিতে এই শুড হ্যাভ ব্যবহার করা হয়। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দি ভার্ব বসবে এবং অবজেক্ট বসবে। তারপর যদি এক্সট্রা কিছু থাকে সেটা বসবে। কী বসবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 অথবা পাস্ট পার্টিসিপল অফ দি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। আমার মায়ের কথা শোনা উচিত ছিল। আই শুড হ্যাভ ওবেইড মাই মাদার্স ওয়ার্ড। তোমার সত্যি কথা বলে দেওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ টোল্ড দ্য ট্রুথ। তোমার কাজটি করে রাখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান অর কমপ্লিটেড ইউর টাস্ক। আমাদের শোক সভায় যাওয়া উচিত ছিল। উই শুড হ্যাভ গান টু দ্য কন্ডোলেন্স মিটিং। গরিব মানুষটিকে তোমার সাহায্য করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ হেল্পড দ্য পোর মেন। তাহলে এরকম বাক্যে সাবজেক্টের পরে শুড হ্যাভ বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এটা কিন্তু মনে রাখতে হবে। পাস্ট পার্টিসিপল কি? ডু, ডিড, ডান। ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটেন। আমি সবগুলো মানে কিন্তু আলাদা আলাদা করে আগের ক্লাসগুলোতে বলে দিয়েছি। তা আরও কয়েকটি এক্সাম্পল। তোমার শিক্ষকের কথা শোনা উচিত ছিল। ইউ শুড হ্যাভ লিসেন্ড টু ইউর টিচার। ইউ শুড হ্যাভ লিসেন্ড টু ইউর টিচার। আমাদের আলোচনা সভায় যাওয়া উচিত ছিল। উই শুড হ্যাভ গান টু দ্য ডিসকাশন মিটিং। তোমার প্রত্যেককে ডাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কল্ড এভরিওয়ান। ইউ শুড হ্যাভ কল্ড এভরিওয়ান। তোমার প্রত্যেককে ডাকা উচিত ছিল। কথা দিয়ে কথা রাখা উচিত ছিল। কথা দিয়ে কথা রাখা উচিত ছিল। ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর প্রমিস। ইউ শুড হ্যাভ কেপ্ট ইউর প্রমিস। ইউ, তারপরে শুড হ্যাভ, তারপর কিপের পাস্ট পার্টিসিপল হচ্ছে কেপ্ট, আর অবজেক্ট হচ্ছে ইউর প্রমিস। সবাইকে আসল সত্য কথা বলা উচিত ছিল। ইউ শুড হ্যাভ টোল্ড এভরিওয়ান দ্য রিয়েল ট্রুথ। ইউ শুড হ্যাভ টোল্ড, তোমার উচিত ছিল বলা প্রত্যেককে দ্য রিয়েল ট্রুথ, মানে সত্যিকারের বিষয়টা। তোমার ঋণের টাকা শোধ করে দেওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ রিপেইড। ইউ শুড হ্যাভ রিপেইড ইউর ডেট। DEBT, এখানে বিয়ের মানে উচ্চারণটা হয় না। ইউ শুড হ্যাভ রিপেইড ইউর ডেট। পায়েলের একটি ইঞ্জেকশন নিয়ে নেওয়া উচিত ছিল। পায়েল শুড হ্যাভ টেকেন অ্যান ইঞ্জেকশন। পায়েল শুড হ্যাভ টেকেন অ্যান ইঞ্জেকশন। তোমার অসুস্থ মানুষটিকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তোমার উচিত ছিল। ইউ শুড হ্যাভ সেন্ট, পাঠিয়ে দেওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ সেন্ট, তোমার পাঠিয়ে দেওয়া উচিত ছিল। দ্য সিক পারসন টু দ্য হসপিটাল। তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট, শুড হ্যাভ থাকবে উচিত ছিল, সেন্ট পাঠানো, পাঠিয়ে দেওয়া, দ্য সিক মানে অবজেক্ট, কাকে মানে দ্য সিক অবজেক্ট, আর হচ্ছে অবজেক্ট হচ্ছে দ্য সিক পারসন, আর টু দ্য হসপিটাল কোথায়, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এইভাবে আমরা শুড হ্যাভের ইউজ আজকে শিখলাম। ওকে, আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ।